ট্রাভেলিং বা ভ্রমণ এর উপযোগিতা এটা খুবই কমন এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নিয়ে প্যারাগ্রাফ, নোটস ইত্যাদি বিভিন্ন ক্লাসে থাকে। তাছাড়াও এমনিও এটার উপরে অনেক রকম নোটস বা সামারি বা প্যারাগ্রাফ লেখার জন্য দরকার লাগতে পারে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেখানেও এই বিষয়ে লিখতে হতে পারে। তাই ট্রাভেলিং বা ভ্রমণ এর যে উপযোগিতা তারই উপরে বেশ কিছু ভালো ভালো ট্রান্সলেশন আজকের ক্লাসটাতে দেওয়া হলো। যারা চ্যানেলে নতুন আছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে চলো স্টার্ট করে দেওয়া যাক আজকের ক্লাসটা। প্রথম ট্রান্সলেশনটা দেখো কি আছে, ভ্রমণ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি আগেই বলেছি যে একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম পার্টটা থাকবে ইন্ট্রোডাকশন বা ভূমিকা, এর ওপরে 2-3টে সেন্টেন্স থাকে। তারপরে একটা বডি, তারপরের সেন্টেন্সগুলো থাকবে প্যারাগ্রাফটার বডির উপরে, আর একদম লাস্ট থাকবে কনক্লুশন। সেখানে 1 লাইন বা 2 লাইন লেখার ব্যাপারে থাকে। কনক্লুশন মানে হচ্ছে উপসংহার। পুরোটা বুঝে আমরা যে নোটসটা লিখি লাস্টে সেটা হচ্ছে কনক্লুশন। তাহলে এই যে প্রথম লাইনটা, এটা দেখো একটা ইন্ট্রোডাকশন টাইপের জিনিস দেওয়া হয়েছে। প্রথম ট্রান্সলেশনটা দেখো, ভ্রমণ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ট্রান্সলেশনটা তাহলে আমরা লিখছি, ট্রাভেলিং প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। এখানে ট্রাভেলিং এটা হচ্ছে সাবজেক্ট, প্লেজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে এই ভার্বটা, প্লেটা হচ্ছে একটা ভার্ব, এই ভার্বের সাথে আমরা একটা এস যোগ করলাম। তাহলে ট্রাভেলিং প্লেজ কি পালন করে, অ্যান ইম্পর্ট্যান্ট রোল। অ্যান ইম্পর্ট্যান্ট রোলটাকে এখানে অবজেক্ট হিসেবে ধরা যেতে পারে। কি পালন করে না, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। এই ইন আওয়ার লাইফটার বিশেষ কোনো ডাইরেক্ট এখানে কাজ নেই। তাহলে পুরো সেন্টেন্সটা নিশ্চয়ই বোঝা গেল কিভাবে এখানে কাজ করছে। ট্রাভেলিং প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। ভ্রমণ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট সেন্টেন্স দেখো, কেউ কেউ ভ্রমণ করে শিক্ষার জন্য, কেউ ব্যবসার জন্য, এবং কেউ ভ্রমণ করে আনন্দ পাওয়ার জন্য। এই ট্রান্সলেশনটা দেখো, সাম পিপল ট্রাভেল ফর এডুকেশন, মানে কিছু লোক ট্রাভেল করে মানে ভ্রমণ করে, ফর এডুকেশন মানে পড়াশোনার জন্য। একটা কমা দিয়ে তার পরের পার্টটা লেখা হচ্ছে সাম। এখানে সাম পিপল আর লেখার দরকার নেই। সাম মানেই কিন্তু, যেহেতু পিপল কথাটা প্রথমেই বলা আছে, সেহেতু সাম মানে কিন্তু এই যে সাম কথাটা, এই সাম কথাটার মানে কিন্তু পিপলই বোঝাচ্ছে। সাম ফর বিজনেস, কেউ কেউ ব্যবসার জন্য, ফর বিজনেস। আর লাস্টে এর পার্টটা আমরা জানি যে কমা দেওয়ার পরে লাস্ট যে পার্টটা থাকে সেটাকে আমরা অ্যান্ড দিয়ে জুড়ি, তাই এইভাবে লেখা হলো, অ্যান্ড সাম ফর দেয়ার প্লেজার। এবং কেউ কেউ তাদের, দেয়ার মানে তাহাদের, তাদের প্লেজার মানে আনন্দ, তাদের আনন্দের জন্য। তাহলে পুরো ব্যাপারটা দাঁড়ালো, সাম পিপল ট্রাভেল ফর এডুকেশন, কেউ লেখাপড়ার জন্য বা পড়াশোনার জন্য ভ্রমণ করে, সাম ফর বিজনেস, কেউ ব্যবসার জন্য, অ্যান্ড সাম ফর দেয়ার প্লেজার, এবং কেউ কেউ আনন্দ পাওয়ার জন্য ভ্রমণ করে বা ট্রাভেলিং করে। পরের সেন্টেন্স দেখো, শুধু বইয়ের জ্ঞানই কোনো একটা জায়গাকে জানার জন্য যথেষ্ট নয়। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, মিয়ার বুকিশ নলেজ ইজ নট এনাফ টু নো এ প্লেস। এখানে দেখো মিয়ার বুকিশ নলেজ, এই বুকিশ নলেজ কথাটার মানে হচ্ছে বই সংক্রান্ত জ্ঞান। মিয়ার বুকিশ নলেজ, মিয়ার মানে হচ্ছে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র বই সংক্রান্ত জ্ঞান ইজ নট এনাফ মানে যথেষ্ট নয়। কিসের জন্য না, টু নো এ প্লেস, একটা জায়গাকে জানতে। এখানে টু দিয়ে জোড়া হয়েছে, টু মানে তে আমরা জানি। তাহলে দেখো টু এর পরে ভার্বের প্রেজেন্ট টেন্স রয়েছে নো, টু নো এ প্লেস, একটা জায়গাকে জানতে। আচ্ছা, সেন্টেন্সের চরিত্র অনুযায়ী যদি এটাকে ভাগ করা যায়, তাই যদি তোমরা জানতে চাও, তাহলে এটাকে একটা সিম্পল সেন্টেন্স বলা যাবে। এখানে দেখো মিয়ার বুকিশ নলেজ, এই জিনিসটা ইজ নট এনাফ। এই যে ইজ কথাটা রয়েছে এখানে, এই ইজটা হচ্ছে এখানে একটা ফিনিট ভার্ব। আমরা জানি একটা সিম্পল সেন্টেন্সে একটা ফিনিট ভার্ব থাকে, তাহলে ইজ, এই ইজ কথাটা হলো একটা ফিনিট ভার্ব, ইজ নট এনাফ। টু নো এ প্লেস, এই টু নো এর সাথে যেটা থাকে এটা একটা ইনফিনিটিভ ভার্ব, এটা মেইন ভার্ব বা ফিনিট ভার্ব নয়। তাহলে প্রমাণ হয়ে গেল যে এটা একটা সিম্পল সেন্টেন্স। পরের সেন্টেন্স দেখো, কোনো জায়গা একবার আমরা ভ্রমণ করলে সেই জায়গাটা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা লাভ করতে পারি। ইফ উই ট্রাভেল এ প্লেস উই ক্যান গ্যাদার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অন অর অ্যাবাউট দ্যাট প্লেস। তাহলে ইফ উই ট্রাভেল এ প্লেস, যদি আমরা কোনো একটা জায়গাকে ভ্রমণ করি, এটা একটা পার্ট হয়ে গেল। তাহলে কি হবে, উই ক্যান গ্যাদার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, গ্যাদার মানে সংগ্রহ করা বা লাভ করা। উই ক্যান গ্যাদার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স, আমরা সরাসরি জ্ঞান লাভ করতে পারি অন
অর অ্যাবাউট, এটা দুটোর মধ্যে একটা স্ল্যাশ দিয়ে করা আছে, অনও ব্যবহার করা যায় অথবা অ্যাবাউটে ব্যবহার করা যায়, যে তোমরা যে কোনো একটা ব্যবহার করবে। অন অর অ্যাবাউট দ্যাট প্লেস, তাহলে ওই সম্পর্কে, ওই জায়গাটা সম্পর্কে আমরা সরাসরি একটা জ্ঞান লাভ বা অভিজ্ঞতা লাভ করতে পারি। এখানে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করতে পারি। সেন্টেন্সের চরিত্র অনুযায়ী যদি বলা যায় তাহলে দেখো, ইফ উই ট্রাভেল এ প্লেস, এইটা একটা ক্লজ হয়ে গেল, একটা পার্ট। ইফ উই ট্রাভেল এ প্লেস, যদি আমরা ভ্রমণ করি, তারপরে দেখো কমা দিয়ে লেখা আছে উই ক্যান গ্যাদার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অন অর অ্যাবাউট দ্যাট প্লেস। তারপরের আর একটা পার্ট আছে, তাহলে একটা ইফ দিয়ে জোড়া আছে, যেটা ইফ দিয়ে জোড়া আছে এটা সাবঅর্ডিনেট ক্লজের মতো করে জোড়া আছে একটা। ইফ দিয়ে যেটা থাকে, ইফ, অলদো, এগুলো দিয়ে যেটা জোড়া থাকে সেটা আমরা জানি সাবঅর্ডিনেট বা অপ্রধান বাক্যাংশ। আর তারপরেরটা হয়ে গেল উই ক্যান গ্যাদার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স অন অর অ্যাবাউট দ্যাট প্লেস, এটা নিজে নিজে মানে প্রকাশ করতে পারছে। সুতরাং উই থেকে বাকি লাস্ট অবধি যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, এটা নিজেই মানে প্রকাশ করতে পারছে। আর তার আগেরটা ইফ উই ট্রাভেল এ প্লেস, এই যে কথাটা, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ করছে, কারণ এই প্রথমকার পার্টটা ইফ উই ট্রাভেল এ প্লেস, এই পার্টটা কিন্তু দ্বিতীয় পার্টটা ছাড়া কোনো অর্থ প্রকাশ করতে পারবে না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এর দুটো পার্ট আছে, একটা অপ্রধান বাক্যাংশ, একটা প্রধান বাক্যাংশ। পরের সেন্টেন্স দেখো, পরীক্ষায় আমরা সহজেই সেই জায়গাটা সম্পর্কে লিখে ফেলতে পারি আমাদের সরাসরি অভিজ্ঞতা থেকে। মানে যদি আমরা কোনো জায়গা দেখে আসি তাহলে সেই সম্পর্কে আমরা পরীক্ষায় তাড়াতাড়ি লিখে ফেলতে পারি। তাহলে এর ট্রান্সলেশনটা হবে, উই ক্যান রাইট অ্যাবাউট দ্যাট প্লেস ইজিলি ইন আওয়ার এক্সামিনেশন ফ্রম আওয়ার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স। তাহলে উই ক্যান রাইট অ্যাবাউট দ্যাট প্লেস ইজিলি, আমরা সহজেই এই জায়গাটা সম্পর্কে লিখে ফেলতে পারি। এটার মানে এইটুকু দাঁড়ালো। ইন আওয়ার এক্সামিনেশন মানে আমাদের পরীক্ষাতে, ফ্রম আওয়ার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স মানে এইটুকুনের মানে হচ্ছে, ফ্রম আওয়ার ডাইরেক্ট এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আমাদের সরাসরি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে। পরের সেন্টেন্স দেখো, ভ্রমণ আমাদের কাজের একঘেয়েমি কাটিয়ে দেয়। এটা খুবই সত্যি কথা, আমাদের বোরডম মানে একঘেয়েমি যেটা থাকে সেটা আমাদের ভ্রমণ কাটিয়ে দেয়। আমরা যদি কোনো জায়গায় বেরিয়ে আসি তাহলে সেটা আমাদেরকে একঘেয়েমিকে কাটিয়ে দেয় কাজের। ট্রাভেলিং টেক্স অ্যাওয়ে আওয়ার মনোটনি। ট্রাভেলিং মানে ভ্রমণ। আচ্ছা, এখানে টেক্স অ্যাওয়ে কথাটা মানে হচ্ছে সরিয়ে নেওয়া। এটা একটা গ্রুপ ভার্ব, এই ভার্বটা তোমরা ব্যবহার করতে পারো। টেক্স অ্যাওয়ে আওয়ার মনোটনি, কি সরিয়ে নেয় না, আওয়ার মনোটনি আমাদের একঘেয়েমিকে সরিয়ে নেয়। তাহলে এখানে একটাই পার্ট আছে, এটা একটা সিম্পল সেন্টেন্স, পরিষ্কার বোঝা যাচ্ছে। ট্রাভেলিং টেক্স অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে, এই যে টেক্স অ্যাওয়ে, এটা হলো একটা ফিনিট ভার্ব বা প্রধান একটা ভার্ব। কি সরিয়ে নেয় না, আওয়ার মনিটরি, আমাদের একঘেয়েমিকে সরিয়ে নেয়। তাহলে আওয়ার মনিটরি, এটা কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা হলো অবজেক্ট। তাহলে ট্রাভেলিং এটা সাবজেক্ট, টেক্স অ্যাওয়ে হচ্ছে ভার্ব, আর আওয়ার মনিটরি এটা হচ্ছে অবজেক্ট। পরিষ্কার হয়ে গেল, এটা একটা সিম্পল সেন্টেন্স। পরের ট্রান্সলেশন দেখো, তাছাড়াও যখন আমরা একটা জায়গায় ভ্রমণ করি তখন সেখানকার লোকজন এবং তাদের সংস্কৃতি এবং রীতিনীতি সম্পর্কে আমরা জানতে পারি। Besides, when we visit a place, we can know about the people of the place and their culture and custom. এখানে besides কথাটা মানে ছাড়া বা তাছাড়া। তাহলে besides তাছাড়া, when we visit a place, এই একটা পার্ট হয়ে গেল। when we visit a place, যখন আমরা একটা জায়গাকে ভ্রমণ করছি, we can know about the people of the place and their culture and custom. এই উই ক্যান নো থেকে দেখো আবার একটা পার্ট আলাদা হয়ে গেল, যেটা দিয়ে আরেকটা মানে বোঝাচ্ছে। তাহলে when we visit a place, যখন আমরা একটা জায়গা ভ্রমণ করি, we can know about the people of the place and their culture and custom. আমরা ওই লোকজন এবং তাদের সংস্কৃতি, কালচার মানে সংস্কৃতি এবং কাস্টম মানে হচ্ছে রীতিনীতি, সংস্কৃতি এবং রীতিনীতি সম্পর্কে আমরা জানতে পারি। চরিত্র অনুযায়ী দেখলে এটাকে আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্স বলতে পারি। হোয়েন ইউ ভিজিট এ প্লেস, এই একটা পার্ট রয়েছে যেটা অপ্রধান বাক্যাংশ। উই ক্যান নো অ্যাবাউট দ্য পিপল অফ দ্য প্লেস অ্যান্ড দেয়ার কালচার অ্যান্ড কাস্টম, এই যে পার্টটা উই থেকে যে কালচার অ্যান্ড কাস্টম অব্দি যে পার্টটা, সেটা একটা প্রধান বাক্যাংশ, আলাদা পার্ট। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো, আজকালকার দিনে যদিও ভ্রমণ সহজ কিন্তু এটি সস্তা নয়। দেখো এটা কিন্তু লাস্ট দিকে এসে গেছে, এইটাকে আমরা কনক্লুশন পার্টের মধ্যে ফেলতে পারি। যে আমরা শেষ দিকে আমরা যে কথাগুলো বলি, ভ্রমণটা জেনে বা তার উপকারিতাটা জেনে একটা শেষ দিকের কনক্লুডিং রিমার্ক করছি আমরা
লাস্ট দিকে আমরা কথাগুলো বলছি, তাহলে এটা কনক্লুশনের পার্ট হিসেবে এই সেন্টেন্সটা ধরতে পারো। আজকালকার দিনে যদিও ভ্রমণ সহজ, কিন্তু এটি সস্তা নয়। এটা খুবই সত্যি কথা যে আজকালকার দিনে কমিউনিকেশন ইজি হওয়ার জন্য, যাতায়াত অনেক ইজি হওয়ার জন্য ভ্রমণটা অনেক সহজ হয়ে গেছে, কোথাও বেড়াতে যাওয়া অনেক সহজ হয়ে গেছে, কিন্তু এটা সস্তা নয়, মানে এক্সপেন্সিভ হয়ে গেছে, খরচা সাপেক্ষ হয়ে গেছে। দেখো এবার সেন্টেন্সটা দেখো, অ্যাট প্রেজেন্ট অলদো ট্রাভেলিং ইজ ইজি ইট ইজ নট চিপ। অ্যাট প্রেজেন্ট মানে বর্তমানে, এখন, অলদো ট্রাভেলিং ইজ ইজি যদিও ভ্রমণটা সহজ হয়ে গেছে, তারপরের পার্টটা হচ্ছে ইট ইজ নট চিপ, এটা কিন্তু সস্তা নয়। তাহলে মানেটা পরিষ্কার হয়ে গেল, চিপ কথাটার মানে সস্তা। তাহলে এটা দুটো পার্টে হলো। এই সেন্টেন্সটা দেখো, যাই হোক এটা কিন্তু লাস্ট সেন্টেন্স, এটা দেখো একদম কনক্লুশনের মতোই পুরো যাচ্ছে সেন্টেন্সটা। যাই হোক আমাদের সবারই বছরে একবার ভ্রমণ করা উচিত। এই ট্রান্সলেশনটা দেখো, হাউএভার উই শুড টেক পার্ট ইন ট্যুর ওয়ান্স ইন এ ইয়ার। এখানে হাউএভার কথাটা মানে যাই হোক, উই শুড টেক পার্ট ইন ট্যুর, আমাদের প্রত্যেকেরই ভ্রমণে অংশগ্রহণ করা উচিত বা অংশ নেওয়া উচিত, ওয়ান্স ইন এ ইয়ার মানে বছরে একবার। তাহলে এটা কনক্লুডিং রিমার্ক হয়ে গেল, একটা কনক্লুডিং সেন্টেন্স হয়ে গেল শেষে। তো স্টুডেন্টসরা আজকের আলোচনা এতটুকুই ছিল এই ক্লাসটাতে। আশা করি এই যে ট্রান্সলেশনগুলো হলো, এই ট্রান্সলেশনগুলো প্যারাগ্রাফ এবং অন্যান্য নোটসে বা সামারিতে তোমাদের বিভিন্নভাবে এটা কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটা শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের আর একটা ভিডিও নিয়ে।